ও করিম ভাই, কি করো দাঁড়িয়ে? কি আর করবো রে, একটু এদিকে আয় না। বলো ভাই, কি বলবে? আমার আবার অনেক কাজ। তোর তো শুধু কাজ আর কাজ। ঘরে 3-4টে বউ থাকলে কি আর তার আর বসে থাকবার কোনো সুযোগ আছে রে? এখন কাজের কথা বলো তো ভাই। একলা মানুষ, এত কাজ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। দেখ তো, জমিতে এই গাছগুলো এমন হচ্ছে কেন? ওষুধ পানি তো ঠিকই দিচ্ছি। তোমাকে তো বললাম সেদিন জমিতে একটা সেচ দিয়ে দাও, শুনলে না তো আমার কথা। তোর কথা না শুনে ভুলই করেছি রে। এখন তুই বল কি করব। জমিতে তো এখনো পানির অভাব। আগে সেচ দিয়ে তারপর কিছুটা সার মাটি দিয়ে দাও, দেখবে গাছগুলো তরতর করে দাঁড়িয়ে যাবে। কি কি সার দিতে হবে পরে বলে দেব, আগে সেচটা দাও। আর যাই হোক, বেটা চাষটা বোঝে কিন্তু কাজের কাজ মনে হয় বোঝে না। নইলে কি আর 3-3টে বিয়ে করে? কি, এখনো থালা বাসনগুলো মাজা হয়নি? সে কখন এসেছো? মা, আমিও তো মানুষ, বসে নেই তো আমি। মা গো মা, আবার আমার মুখে মুখে তর্ক করা হচ্ছে। বলে শোনো মেজো বৌমা, এটা তোমার বাপের বাড়ি না যে মুখে যা আসবে তাই বলে দেবে। আমি জানি মা, এটা আমার বাপের বাড়ি না। আগে তো শুনেছিলাম স্বামীর সংসার করতে হবে, এখন দেখছি স্বামীর সংসার তো না, শাশুড়ির সাথে সংসার করা লাগছে। হুম, হয়েছে হয়েছে। এবার থালা বাটিগুলো ধুয়ে এই কাপড়গুলো কেচে দিও। আমি গেলাম। কি গো ছোট বৌমা, কিছু বলবে নাকি? মা, আপনার কাছ থেকে একটা অনুমতি নেওয়ার দরকার ছিল। এখন আবার কিসের অনুমতি? এমন ভাব করছো যেন সব কাজ করার আগে আমার থেকে অনুমতি নিয়ে একেবারে আমাকে উল্টে ফেলো। আসলে দুদিন ধরে শরীরটা খুব একটা ভালো না। আমি ভাবলাম আপনি অনুমতি দিলে দুদিনের জন্য একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসতাম। বলি এত পেছিয়ে না বলে একেবারে সোজাসুজি বলে দিলেই তো পারতে যে বাপের বাড়ি যেতে চাও। শোনো ছোট বউ, আর 2 দিন পরে ঘরে সব ফসল আসবে। এখন তো বাপু বাপের বাড়ি যাওয়া চলবে না। মা, আমি দুদিন পরে চলে আসব, আমাকে বিশ্বাস করেন মা। আহা, এই নাকামি কান্না বন্ধ করো তো। আমার সামনে থেকে যাও তো। কি কাজ পড়ে আছে সেই কাজ করো, গিয়ে যাও। আর বেশি খারাপ লাগলে দুদণ্ড বসে বিশ্রাম নাও। মনে করেছে আমি ওর চালাকি ধরতে পারবো না। আমার হাত থেকে বেঁচে যাওয়া এত সহজ নয়। এ কি মা, আপনি রান্নাঘরে কেন? কেন, আমার কি রান্নাঘরে আসতে নিষেধ আছে নাকি? না না মা, তা কেন হবে? আপনার বাড়িতে কে আপনাকে নিষেধ করবে? মনে হলো তাই দেখতে আসলাম। তা কি রান্না হচ্ছে আজ রাতের জন্য? মা, আপনার পছন্দের আলু পোস্ত আর সাথে সর্ষে ইলিশের ঝোল। বেশ বেশ, তাহলে রাতে বেশ জমিয়ে খাওয়া যাবে। আর শোনো, ওই ইলিশে একটু ঝালটা কম দিও, তা না হলে আবার আমার খেতে কষ্ট হবে। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করেন না। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন। এই রাক্ষসী বুড়িটা রান্নাঘরে কেন এসেছিল গো বাবু? কি আর করতে আসে বলে তোর মনে হয়? বুঝিস না, যার যা কাজ সেই কাজই তো করে বেড়ায়। তাও তো, তুমি একটু ভালোই থাকো, তোমার শুধু রান্নার কাজ, আর কিছুই করতে হয় না। রান্না করা কি আর এত সহজ রে বোন? একটু এমন তেমন হলে কথা শুনতে শুনতে একেবারে মরে যেতে ইচ্ছে করে। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কবে রান্নায় বিষ দিয়ে মেরে ফেলতাম ওই বুড়িটাকে। ওমা ওমা, আর একবারও এই কথা মুখ দিয়ে উচ্চারণ করিস না রে। কবে দেখবি বুড়িটা তোর খাবার এই বিষ দিয়ে তোকেই খাইয়ে দেবে। আচ্ছা বুবু, এই অত্যাচার থেকে কি আমাদের মুক্তি নেই? বুড়িটা মরলেই তো আমরা সবাই মুক্তি পেয়ে যাব। কিন্তু তার আগে বলতো, ছোটকে দেখতে পাচ্ছি না যে, পাগলিটা আবার কোথায় গেল? কি জানি, হয়তো ঘরে শুয়ে আছে।
চল তো গিয়ে দেখি। আমাকে বলেছিল যে শরীরটা ভালো যাচ্ছে না। বেশ বেশ, চলো তাহলে। কত করে বলি, কাজ বাজ করার সময় একটু সাবধানে কাজ করবে। দুদিন পরে ঘরে সব ফসল আসবে, আর আজ উনি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। রোগ ব্যাধি কি আর বলে কয়ে আসে মা? আপনিও তো যখন তখন অসুস্থ হয়ে পড়েন। কি এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে বড় বৌমা? আমি মরলে বুঝি তোমরা সবাই শান্তি পাও, তাই না? আপনি সব সময় উল্টা পাল্টা বোঝেন মা। আপনি কখনোই আমাদের কথা ভালো করে শুনে বোঝার চেষ্টাই করেননি। হয়েছে হয়েছে, তোমাদের মরদ তো আমার জানা আছে। ঘরে তিনটে বউ, বলি একটা নাতি নাতনির মুখ তো দেখাতে পারলে না। নাতি নাতনি কি আর আমাদের হাতে? অযথা কেন এই খোটা দেন আমাদের? ওরে বাবা রে বাবা, তোমাদের মতো নিকর্মা বউদের যে ঘরে বসিয়ে বসিয়ে খেতে দিচ্ছি, এটাই তো কত। 2 বেলা খাবার দিয়ে 7 বেলা খোটা, তার সাথে তো 1 মিনিটও বসে থাকতেও দেন না। এতই যদি সমস্যা হয়ে যায়, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। যত সব। আমি আর পারছি না বুবু। এখানে তো চারপাশে কোনো কিছু দেখতে পারছি না রে বোন। চল আর একটু সামনে চল। আমি আর পারবো না বুবু, আমাকে একটু বসতে দাও না গো বুবু। এখন কি করবো গো বুবু? এভাবে ওকে ফেলে রাখলে তো ও মরে যাবে। না না, একথা মুখে আনিস না, কিছুই হবে না। আমি ওকে সারিয়ে তুলবো। আমি বলি কি বুবু, আমরা আজকের মতো এখানেই বিশ্রাম নেই, পরে যেদিকে ইচ্ছে চলে যাওয়া যাবে। পানি, পানি, ও পানি। শোন রে মেজো, একটু এদিক সেদিক তাকিয়ে দেখ না, কোথাও একটু পানি পাস নাকি। পাগলিটা আমার কেমন পানি পানি করতেছে। তোমরা দুজনে থাকো বুবু, আমি দেখি আশেপাশে কোনো পুকুর পাই কিনা। ওহ, এতটা দূরে চলে আসলাম, কিন্তু কোথাও তো একটু পানি দেখলাম না। একটা পুকুরও নেই কোথাও। এখন পানি কোথায় পাই? এই তো, এই যে পেয়েছি। এই পানিটুকুই নিয়ে যাই, এতে করে যদি ওর একটু তৃষ্ণা মেটে। এবার আর কোনো চিন্তা নেই বাবু, এখন 3 জনে মিলে বিশ্রাম করি। বলি, এখন এইসব কাজ আমার কে করে দেবে? এত কষ্ট করে মাঠ থেকে ফসল নিয়ে এসে কি এখন এগুলো নষ্ট করে ফেলবো নাকি? আমার কি দোষ বল? আমি কি এসব কাজ করতে পারি নাকি এখন? বলি, তোমার জন্যই তো বউরা সব বাড়ি ছেড়ে চলে গেছে, না জানি কোথায় আছে, কি করছে ওরা। কেন রে, দরদ যে একেবারে উতলিয়ে পড়ছে মনে হয়। যদি এতই দরদ হয়, যা না গিয়ে খুঁজে নিয়ে আয়। মাঝে মধ্যে আমার ভাবতেও লজ্জা হয় যে তুমি আমার মা। কি এত বড় কথা? এ কথা তুই বলতে পারলি বাবা আমাকে? কেন বলবো না বলো? তোমার কথা মতো একটা না দুটো না তিনটে বিয়ে করলাম। আচ্ছা মা, সন্তান হওয়া না হওয়া কি আমাদের হাতে? বাদ দে ওসব কথা। না, বাদ দিব কেন? তুমি দিনের পর দিন 3 বউয়ের সাথে খারাপ ব্যবহার করেছো, না খাইয়ে রেখেছো, কাজের উপর কাজ দিয়ে তামাশা করেছো। কি করব বল? আমার এত বড় বাড়িতে একটা নাতি পুতিও নেই। আমার কি ভালো লাগে নাকি বল? অত কিছু বুঝি না মা, আমি চললাম। যেখান থেকে পারি আমি ওদের খুঁজে নিয়ে আসবো। ওরে তোরা কাঁদিস নে, তিনি যা করেন ভালোর জন্যই করেন। এ কেমন ভালো বুবু? 2 দিন হলো পেটে কোনো দানা পানি পড়েনি, খিদেতে যে আমার আর কিছুই ভালো লাগছে না বুবু। আমি মনে হয় আর বাঁচবো না বুবু, শরীরটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। তোরা যদি এমন করে বলিস, আমি কি করে থাকবো বল? কাকে নিয়ে থাকবো?
তোমরা কারা? এখানে বসে কাঁদো কেন তোমরা? আমি তোমাদের কি করে সাহায্য করতে পারি মা? আপনি আমাদের সাহায্য করতে পারবেন বাবা? হ্যাঁ মায়েরা, আমি তোমাদের তিনজনের তিনটে ইচ্ছে পূরণ করতে পারবো। বেশ বেশ, তাহলে এখন আমাদের মজার মজার কিছু খাবার দেন দেখি। 2 দিন হলো কিছুই খাই না। বাবা, আমাকে আপনি সুস্থ করে দিন। আমি আবার আগের মতো হেঁটে চলে যেন বেড়াতে পারি। এবার বলো মা, আমি তোমাকে কি দিয়ে সাহায্য করতে পারি? বাবা, আমরা 303, আমাদের কারো কোনো ছেলে পুলে হয় না, তাই তো আমরা সবকিছু ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছি। আমার কিছুই লাগবে না বাবা। এই নে মা, এই ফুলটা নে। এই ফুলটা পানি দিয়ে ভিজিয়ে পানিটা খেলে তোর গর্ভে সন্তান আসবে, তুই মা হতে পারবি। আপনি সত্যি বলছেন বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ। এই নে, ফুলটাকে রাখ। আমি না বুঝে তোমাদের উপর অনেক অত্যাচার করেছি মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও মা। আপনি গুরুজন, আপনি তো বলতেই পারেন, আমরা কিছু মনে রাখিনি মা। শুনুন মা, আমাদের বড় বুবু মা হতে চলেছে। সত্যি বলছো মেজে বউ, আমি বাবা হব? হ্যাঁ গো, এক সাধু বাবার দোয়াতে বড় আপা সন্তান লাভ করেছে। বেশ বেশ, আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা 3 বোন মিলে এই সন্তানকে লালন পালন করব। ওরে রতন, যা যা বাজারে যা, মিষ্টি নিয়ে আয়, সবাইকে মিষ্টি মুখ করাতে হবে যে আমার নাতি আসছে বলে কথা। যা যা তাড়াতাড়ি যা। হ্যাঁ মা, যাচ্ছি।